ভাই সকল, বাপজিরা আমার, এটা হচ্ছে রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস। আল্লাহ এত ফজিলত রেখেছেন, এত ফজিলত রেখেছেন যে 11 মাস আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই নেকি লেখান। ফেরেশতাই নেকি দিবে। নামাজ পড়বেন, রোজা করবেন, সাদকা করবেন, দান করবেন, খায়রাত করবেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, যা কিছু করবেন ফেরেশতার দ্বারাই লেখান। কিন্তু এই রমজান মাসে একটা মাস আল্লাহ পাক নিজের হাতে নিজে নেকি দিবে, নিজে সওয়াব দিবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাতে দিবে জি ভাই। আজকে মানুষ যদি জানতো এত নেকি পাওয়া যাবে, এত সওয়াব পাওয়া যাবে, তাহলে আজকে আপনার গ্রামের লোক কি বাড়িতে বসে থাকতো, শুয়ে থাকতো? মা বোনেরা শুয়ে থাকতো না বাড়িতে থাকতো? আজকে জালসায় বসে থাকতো। আজকে রমজান মাসে একটা যদি জালসা শুনে, অন্য মাসে ৭০টা জালসা শুনতে হবে, তারপরে সমান হবে। এত নেকি, এত সওয়াব মানুষ জানে না। নেকি বয়ে চলে যাচ্ছে, বয়ে চলে যাচ্ছে, কিন্তু মানুষ জানে না যে নেকিকে ধরে, জানে না মানুষ। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে আল্লাহ পাক নিজের হাতে নেকি দিবেন, নিজের হাতে সওয়াব দিবেন। আর মানুষ আজকে ছেড়ে দিয়ে আহা, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার রঙে, দুনিয়ার ময়াতে, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার স্বাদে সবাই পাগল আছে। গাড়ি বাড়ি, টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, সব সময় মানুষ পাগল হয়ে আছে। কিন্তু কথা হচ্ছে ভাই যে এটা হচ্ছে আখেরাতের খেতি। পৃথিবীতে এসছেন, আমরা এসছি আখেরাতের খেতি করার জন্য, আখেরাতের কিছু কামাই করার জন্য। কিয়ামতের দিন যদি একটা নেকি কমে যায়, একটা নেকি কমে যায়, তখন জাহান্নামে যেতে হবে। এটা মাথায় নাই কারোর, কোনো মানুষের মাথাতে নাই। এটা মনে রাখতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি আখেরাতের জন্য কিছু পুঁজিপাটা সংগ্রহ করি, জমা করে সবসময় তাসবিহ পড়ি, জিকির করি, আল্লাহ বিল্লাহ করি, সবসময় সূরা দোয়া মুখে থাকে, সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেন আমাদের মুখে থাকে। তাইলে আমরা কাজ করতে পারবো। আর না তো সব বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন? দুনিয়াতে খালি খাওয়া আর হাগা, খাওয়া আর হাগা। মানে মানুষ চাইছে যে দুনিয়াতে ভুস্তের মতন খাবার, গরুর মতন লাদবো, মানে এই লেগে দুনিয়াতে মানুষ এসেছে। বুঝতে পারছেন? কিন্তু না, পৃথিবীতে এসেছি আমরা, আল্লাহ পাঠিয়েছে মন বুঝার জন্য, যে এরা দুনিয়াতে যাবে, এদের মনটা বুঝা হবে। বুঝতে পারছেন? খালি খেলে হবে না। ওই এক খ্যাপা যাও শ্বশুরের বাড়ি চলে গেছে, দিয়েছে খাইয়া চলে ইচ্ছে, দিয়েছে খাইয়া চলে ইচ্ছে, হাঁ খেয়ে যাও, পেট তো খারাপ হবে, হাঁ খেয়ে যাও, হবে কি হবে না? ই পেট যখন খারাপ হয়েছে তো লইয়া জামাইকে নিয়ে যে বাথরুমে ঢুকালছে, ভোর দেহে দে বাহির থেকে শিকলি লাগিয়ে দেয়, পায়খানা করো। ই জামাই বাপের কালে দেখেনি এত সুন্দর বাথরুম, মার্বেল পাথর বসা আছে, ইংলিশ পায়খানা, চেয়ারের মতন বসে পায়খানা করতে হবে আনন্দে। হেলেন দিয়ে বসে আনার পায়খানা করেন আনন্দে, হাত লাগিয়ে পানি খরচ করতে হবে না, ছুঁচতে হবে না, খালি সুঁচটি বেঁধেন, ফোঁকরা মারবে তো পাচা সাপ। ইংলিশ পায়খানাতে এটা সিস্টেম করা আছে। ই খ্যাপা গেছে তো দেখছে, বাপরে জেদকে তাকাইছে, খালি আর মানে সিসা সেট করা আছে। আরসি আপনারা কি কহেন? আরসি সিসা সবই কহেন। তো সেট করা হয়েছে, আর ওদিকে দাঁত মুখ দেখাইছে, চাকচাক করছে। আর খালি এত সুন্দর যাতে কেন করে পায়খানা করবো, ই হুঁস না পেয়া করেছে কি রুমাল পেড়ে দে। আর পায়খানা থামে না, কি করবে বেচারি? শ্বশুরের বাড়ির খাওয়া হ্যান্ডা করে খেয়েছে, তেলের জিনিস ভালো মন্দ খেয়েছে, পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে। এবার রুমাল পেড়ে দেবে বেচারি, রুমালের উপরে পায়খানা করতে দিয়ে তখন আর রুমাল খানটাকে 4 কোনা করে বেঁধেছে। বাঁধার পরে কুণ্ঠে থুবে রুমাল খান। ই তখন করেছে যে ওপরে থুয়ে দি, পায়খানার ওই পাংখাতে ভরে দেয়। আর সুঁচ দেওয়া ছিল, লাইনটা কিন্তু পাল্লে গেছিল, আর ঝোঁককে লাইন চলে এসছে। আর যেমন লাইন চলে স্যার ফ্যান লেগেছে ঘুরতে, আর লাগলো সার সার করে ঘুরতে, আর ওই রুমালের কোনা দিয়া লাগলো সে ওই বাহির হইতে, একবারে চলে যায় বাহির হইয়া। ফ্যান যেমন ও খ্যাপার আর বুদ্ধি নেই যে সুইচটা দিয়ে ফ্যান বন্ধ করি, আতঙ্ক হয়ে গেছে। ব্যাপার কি এরকম কেন হতে লাগলো? হাওয়া লাড়ুর মতন গোটা ঘরকে দিলে সে ওই বাহির করে বান 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 লইয়া যাবে তো বান বান নিয়ে গেছে। আল্লাহ, ব্যাপার কি হয়ে গেল, এরকম কেন হয়ে গেল? তো খ্যাপা দুনিয়া থেকে ওই খাইতে এসছে না হাঁকতে এসছে কয়েন? তো
ওকে হুঁশ করতে হবে, যেটা ইংলিশ পায়খানা বসতে হবে আনন্দ করে ঝাড়া টাড়া পিরেলি, কিন্তু ও কইছে এত সুন্দর জায়গাতে কেন করে বসবো। তো ভাই পৃথিবীতে এসছেন, একটু ভালো হয়ে চলার চেষ্টা করেন, নেকি সব কামাবার চেষ্টা করেন, বুঝতে পারলেন? মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপে তাপে তোরা আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে। পাহাড়ের সমান গনার বাজা, পাহাড়ের সমান গনার বাজা, দিবেন রহিম ক্ষমা করে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো এক বছর ঘুরে, মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপে তাপে তোরা আয় রে ছুটে, আল্লাহর রহমত তোরা লে রে লোটে। পাহাড়ের সমান গনার বাজা, দিবেন রহিম ক্ষমা করে। মুমিন মুসলমানের দারে দারে, গুনাহ মাফের তো সুযোগ, আল্লাহর প্যারা হওয়ারে তো সুযোগ। এই সুযোগে নাও গা তোমরা, এই সুযোগে নাও গা তোমরা, আল্লাহর সঙ্গে জীবন রঙিন করে। মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো এক বছর পরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। তো ভাই এবার বক্তব্যের দিকে আসছি। আপনারা কি ইউসুফের কাহিনী শুনতে চাইছেন? তো মেলাক্ষণ যে লেগে যাবে কহেন তো। এমনি ওয়াজ হলে 1-1.5 ঘন্টা ওয়াজ করবো, আধ ঘন্টা কালেকশন হ্যান্ড করে করে ছেড়ে দেবো। আর যদি জীবনী করতে লাগান তাহলে তো চলবে রাজধানী বলে আরো চালাও আরো চালাও। তখন চালা যাবে রোজার দিন, প্রত্যেকদিন জালসা, সারাদিন রোজা রেখে। ওরে মুলবিরে তেল পুড়ছে যে পাবলিক তো আপনারা বসে আছেন, গাড়ি খাসতে না রোড খাসতাই কহেন তো? রোড তো পোড়া আছে, গাড়ি চলছে, তেল পুড়ছে, বল বাইরিং ক্ষয় হয়েছে নাকি? পানি থেকে কি করবেন? ওই কেটা মরিচ টেঙ্গে থুইছে আর খালি দেখে দেখে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ দা ভাত খেয়েছে আর মরিচটা কামড়াই না। তারপর কিছুদিন পেঁয়াজকে টেঙ্গা থুইছিল আর খালি সুং ছোলার তরকারিতে দিয়েছিল, এরকম করছিল না মোবাইলে? হ্যাঁ হ্যাঁ, ওকে শকেসে ভরে, আলমারিতে ভরে, বাক্সতে ভরে, তালা মেরে এগুলো দেখাছিল না মোবাইলে? খালি তরকারিতে একটু ঠেকিয়ে দিলে, গরম তেলে ঠেকিয়ে ফের উঠিয়ে দিলে, একদম তালা মেরে দিলে, কাউকে দেখতে দেবে না। এরকম পেঁয়াজকে করছিল। পেঁয়াজের যখন দাম বাড়ে, আল্লাহ, কেউ গলার মালা করেছে, কানের করেছে, কেউ কেউ সীতাপাটি করেছে। তো যাক, আলহামদুলিল্লাহ, ইউসুফ জুলেখার কাহানি খুব লম্বা চওড়া আর গোড়ার দিক খুব ভাইরাল হয়ে আছে। তো আগালখানি আপনারাকে শুনিয়ে দিয়েছি, লাস্টখানি তাইলে শুনেলেন নাকি? হ্যাঁ, মানে গোড়া খান খুবই শুনেছে মানুষ, তো তো গোড়া খান শুনে ইন্দারা থেকে শুরু করছি, আর না তো আর একটু ভিতর থেকে, মানে জেলখানা পাস করে শুরু করছি।
ইন্দারা থেকে শুনেন না জি, না না এই গোড়া থেকে কি না ওই ইন্দারার কাছে যেতে ফের শেষ হয়ে যাবে, আর ইন্দারা থেকে শুনলে একটু ভিতরে যাবেন তো একটু ভালো লাগবে। হ্যাঁ একটু কালেকশন করতে হবে তো। শুনেন এই ইন্দারা থেকে চালু করছি নাকি, যাক আলহামদুলিল্লাহ, ফের কালেকশন করতে হবে তো। আচ্ছা আরে মজা বলছে, আচ্ছা বলছেন আপনার, আমি এবার শর্টকাট শুনে ফের মজা লাগবে। আধ পেটি করে খানা খেয়ে ছেড়ে দেবেন আপনি নাকি পেটা ভক্তি। এবার শুনেলেন ওকে মানে কূপে ফেলে দেয়, আর 10 ভাই চলে এলো, আর কূপে থেকে ফেলে যখন চলে এলো তো মালিক বিন জিগার ওর কাফেলা নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল। তো মালিক বিন জিগার যখন চলে যাচ্ছে তো তুফান উঠে গেল, ঝড় উঠে গেল। আর ওই দেশের মিশরের আর আগা যুগের তুফান তো আপনারা দেখেছেন নাকি, দেখেননি? পোচ্ছা ঝাউটা যখন উঠে যেত কিরকম, বাড়ি থেকে মুখ বাহির করা যায় না, বাইরে বাড়া যায় না, হ্যাঁকড়া হয়, সিনা ফুলে হাঁটতে হয়। পোচ্ছা ঝাউটা তাহলে ঠেলে ফেলে দেবে, তো মন করলে যে সার করে খুলে ফেলে যে পাচা মনে একদম টানে, পাঞ্জাবি সব উড়ে গেছে, হ্যাঁকড়া হাঁটতে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে, এরকম হতো না? ঝড় হতো তো হাইন্ঠা ঝড়, এমন জোরাল ঝড় হতো, এক খ্যাপা করেছে কি মানে চালের বাত্তা ধরে লটকে আছে, ঘর উড়ে চলেছে, ও উড়ে চলেছে। এক খেপা করেছে কি ঝড় যখন শুরু হয়েছে তখন চোখের তলে ঢুকে গেছে, আর ঘর উড়ে চলে গেছে। শিকা লটকা আছে, শিকাতে আচার আছে, ঝুল্লু টাঙ্গা আছে, সব যা বাঁশের গাছের উপরে ঘর কানকে দেখা, আর এই চোখের তলে ঢুকে সরকার ঘর আছেই। ই যদি বার হিয়া দেখছে ঝড় দেবেছে, ধরে ঘর নাই, উচ্চ ঘর দেখছে ঘর নেই, চমকে উঠেছে একবারে। শর্ট ভিডিও গুলাতে দেখে না, এনকে চমকে উঠে তো দেখছে ঘর নেই, ঘর দেখছে তো বাঁশের গাছের উপরে। তো ওইরকম মানে ঝড় হতো কাগা যুগে ভাই, খুবই তাগড়া ঝড়। ম্যাঘের ফোটা গালা পড়তো তো চট করলে পিঠকে ফাটিয়ে দিলে। এখন ম্যাঘ হচ্ছে তাহলে স্পরা করছে ভিড় নাকি। তো এইবার ঝড় উঠেছে, তো মালিক বিন জিগার করেছে কি বলছে এই কুয়াটার কাছে চলো, এখানে একটু আশ্রয় টাশ্রয় লি, আর পানি টানি যদি উঠিয়া একটু মুখ টুক গালা ধোবো, চোখ মুখ গালা ধোবো, ওইটা চলো। ওখানে যদি গেছে তো কুমাটার কাছে চাকুমে খেয়ে গেছে, আর জোনা খেয়ে গেছে, চকচক করছে জায়গাটা, আর জোনা খেয়ে গেছে। তো এরা বলছে যে এক কাজ কর, খানিক পানি উঠাতো। এই কুমার পানি তো সবাই জানে, সারা দুনিয়ার লোক জানে যে নুনচা পানি, যেরকম বোম্বের সমুদ্রের পানি নুনচা, ওরকম কুয়ার পানি নুনচা, মুখে দেওয়া যাবে না, একবারে জহর নুনচা। তো এরা বলছে আরে মুখ তো ধোয়া হবে, উঠা। একডোল পানি উঠিয়া যদি মুখ ধুইছে, যেমনই কুলি করেছে তো পানি এরকম মিঠা লাগছে, ই কোজা খাবল খেয়ে দেখি, খেয়েছিল আরে মজা, আর খাবল খেয়ে দেখি মজা, ই ধুম হ্যাঁ খেয়ে লেছে, লক্ষ্য তুই একটু খেয়ে দেখ, মজা। খেতে সব পানি খেয়ে চলেছে, তো বাড়কা ডোল নামা উঠাই খুচুরুচ করে পানি করবে। বড় ডোল যেমন নামছে এইসব যা চৈড়ার ডোলে রশ্মি ধরে লাগে। ওই জামানার শক্তিশালী লোক পড়ে উঠিয়া নিচে উঠে দেখে, আরে বাবরে, দেখছে তো ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে গেছে। উঠে যখন গেছে, এরা তো চোখ বড় বড় করে দেখার চেহারা দেখে, এত সুন্দর, এত সুরাতগার, এত ভালো ছেলে। দেখে বলছে কে তুমি? কোনো জেন না, তুমি ভূত না, তুমি ফেরেশতা না, তুমি কে? না আদম। কে তুমি? কুয়াতে কেন পড়েছিলে? কুয়ার ভিতরে কেন তুমি আছো? ছেলেটা ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি কোনো ভূত নয়, প্যারত নয়, আমি কোনো জিন নয়, আমি ফেরেশতাও নয়, আমি হচ্ছে মানুষ। বললে তুমি যখন মানুষ তো কুয়ার মধ্যে কেন? এই কথাগুলো বলা বলি শুরু করেছে। ইউসুফের 10 ভাই দৌড়তে চলে এসেছে। ইউসুফ যেমন কথা বলতে গেছে রে ভাই, ইউসুফের গালের ওপরে একটা যে তামাচা মারলো আর মেজগোল ভাই সামাউন, একবারে চোখ মুখ আঁধার হয়ে গেল। বলছে তুই যদি একটা কথা বলিস তাহলে তোকে আর মানে জিন্দা রাখবো না, খবরদার তুই কথা বলবি না। লাজবাব কোনো কথা বললো না। এইবার যখন এক তামাচা দিল, কোনো কথা বলে না, যেটাই বলছে এবার এরা 10 ভাই বলছে এই ছেলেটা হচ্ছে আমাদের বাড়ির গোলাম, এই ছেলেটা আমার বাড়িতে থাকে,
কাজের ডরে, কাজের ভয়ে সে কুয়ার মধ্যে লুকিয়ে আছে, ইন্দারাতে লুকিয়ে আছে। এই ছেলেটাকে আমরা আর বাড়ি নিয়ে যাব না, এই ছেলেটাকে তোমরা নিয়ে চলে যাও, কিছু টাকা দিয়ে দাও, আর কিছু টাকা দিয়ে তোমরা আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে নিয়ে চলে যাও। এরা 10 ভাই বলছে। মালিক বিন জিগার বললেন, আমার কাছে মিশরের মানে 18টা টাকা আছে, আর কিনানের মাত্র 9 টাকা আছে, টাকার কিছু দাম কম বেশ আছে রে ভাই। এবার বলল, মিশরের 9টা টাকা আমার কাছে এসে যদি নাও, নিয়ে দাও তো দিয়ে দাও, না দিলে তোমার গোলাম তোমরা রেখে দাও, আমরা চলে গেলাম। এরা 10 ভাই মনে করছে যেটাই পাচ্ছি ওটাই লাভ, টাকাটা নিয়ে ইউসুফকে ঠেলে দিয়ে দূরে চলে যাবে, না থাকবে বাস, না বাজবে বাসি, চলে যাবে। আমার বাবা আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে, আদর করবে, সহগ করবে, আমরা আমার বাবার ভালোবাসা বেটা হয়ে যাব। এইবার এরা 10 ভাই ওই 9 টাকায় বিক্রি করে দিল। যেমন বিক্রি করে দেওয়া, ওই দেশের কানুন হলো, যেরকম আমাদের দেশে ছাড় লেখে আর করে কি মানে কিনে নেওয়ার পরে জং লাগায়, কি লাগায়, ফিতা লাগায়, এই যখন করে ওই দেশের কানুন হলো, যখনই গোলাম বিক্রি হবে, গোলামের হাতে বালা পরিয়ে দেয়, পায়ে বালা পরিয়ে দেয়, যে এই গোলামটা বিক্রি হয়েছে, ওকে উঠে বসে একটা কম্বল দিয়ে ঢেকে দিল রে ভাই। কে তারকে হিলিয়ে দিলে রে ভাই, তাকের সমাখানে তারটার হিলায় না। এবার তখন করলে কি, মালিক বিন জিগারকে উঠিয়ে নিয়ে যেতে, মালিক বিন জিগার ইউসুফকে উঠে বসে নিয়ে যেতে লাগলো। আর যারা 10 ভাই করলো কে, ওই 9টা টাকা এরা 10 ভাই 1 টাকা করে ভাগ জোটান, 1টা টাকা কমে যাচ্ছে। বড় ভাই ইহুদা বলল আমাকে কম করে দাও, আমাকে ভাগ দিও না, আমার দরকার নাই, তোমরা 9 ভাই 9 টাকা নিয়ে নাও, আমি নিব না। এরা 1 টাকা করে ভাগ করে নিল। এরা যখন নিয়ে চলে গেল, এইবার যেতে 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 চলে যায় ভাই রে আমার। এবার যখন চলে গেল, এবার যেতে যেতে ইউসুফ আলাইহিস সালাম ওর মায়ের যখন কবরের কাছে গিয়েছে, এইবার কবর থেকে ইউসুফ আলাইহিস সালাম নেমে গেল। আর উঠ থেকে নেমে গিয়ে মার কবরের কাছে গিয়ে কাঁদতে লাগলো, মা আজকে আমি চলে গেলাম, মা কোন দেশ থেকে কোন দেশে চলে যাচ্ছি গো মা, হয়তো আর জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না মা, আজকে হয়তো আমার জীবনের লাশ জায়গা তোমার সাথে গেল মা, তোমার গোরার জিয়ারত করতে পাবো না মা। কবরকে ধরে কানাকাটা করছে রে ভাই। পিছন দিকে একটা লোক ছুটে থাকে, কোনো সামান ছুটে যায়, কোনো লোক ছুটে যায়, কিছু পড়ে যায়, হারিয়ে যায়, ওই লোকটা কুড়িয়ে নিয়ে লোকটা তাকে নিয়ে আসবে। ওই লোকটা চট করে চলে আসলো, আর লোকটা এসে করেছে কি, ইউসুফ আলাইহিস সালামকে দেখছে, ওর মার কবরের কাছে গিয়ে বসে বসে কাঁদছে। ইউসুফকে ধরে নিল, উঠে একটা যে তামাচা দিল রে ভাই। তো যেমন তামাচা মারলো, ইউসুফ আলাইহিস সালাম হড়মড় করে মার কবরের উপরে পড়ে গেল। পড়ে গিয়ে তখন কাঁদতে লাগলো, আর বললাম মা আজকে আমি কোন জালেমের হাতে পড়ে গেলাম গো মা, এই জালেমেরা আমাকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে, আমি আর হয়তো জীবন আসবো না। আল্লাহ তুমি জালেমের জুলুম থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে আমাকে বাঁচাও, জালেমের হাত থেকে রক্ষা করো আল্লাহ। যেমন এই কথা বলে রে ভাই, সঙ্গে সঙ্গে লোকটার হলো কি হাত ব্যথা হতে শুরু হয়ে গেল। লোকটার মনে হচ্ছে হাত ভেঙে যাবে, হাতের ব্যথায় থাকতে পারে না, চিৎকার করছে, খুব কান্নাকাটা করছে। এবার লোকটা ওই করলো কি, ইউসুফকে নিয়ে চলে যাচ্ছে যখন, ওই কাফেলার লোকগুলো সব দৌড়িয়ে আসলো, লোকটা চিৎকার করছে, কান্নাকাটা করছে।
হঠাৎ পশ্চিম দিকে ঝড় মেঘ উঠে গেল, বৃষ্টি উঠে গেল, এমন বিজলি চড়কিতে লাগলো আর বাজ পড়তে লাগলো, ঝড় স করে শুরু হয়ে গেল, বৃষ্টি মুষলধার বর্ষা চলে যায়। এইবার করবি কি আর ভাবছে আমাদের জান বাঁচবে না। তোমরা কে কোন ভুল করেছো, না অন্যায় করেছো না পাপ করেছো আমাকে বললো। মালিক বিন জিগার বলল, ওই লোকটা করেছে কি, ওর হাতের ব্যথা থাকতে পারে না, যে হাতে মেরেছে মনে চাঁদ ভেঙে যাবে। ই তখন বলল, আমি ছেলেটা লুকিয়ে যখন ওর মার কবরের কাছে ছিল একটা তামাচা মারলাম, তখন মনে হচ্ছে আমার হাত ভেঙে যাবে, হাতের ব্যথা সহ্য করতে পারি না। আর ছেলেটা অপর দিকে তাকিয়ে যে কি বুদুর বুদুর করে বলল, মিশরের ভাষা আলাদা, কিরানের ভাষা আলাদা, ওই দেশের ভাষা এরা বুঝে না, এর দেশের ভাষা ওরা বুঝে না, অন্যরকম ভাষা। বললে মনে মনে বুদুর বুদুর করে কি বললা বুঝতে পারলাম না এরা। তখন ঝড় উঠল আর এরকম আমার হাতের ব্যথা শুনো। বললে তুমি ওর পা ধরে ক্ষমা নাও ছেলেটার, কেন তুমি ছেলেটাকে মারলে? ইউসুফকে মালিক বিন জিগার বলল, তুমি লোকটাকে ক্ষমা করে দাও। এবার বলল, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম। এবার লোকটার হাত ভালো হয়ে গেল, ঝড় থেমে গেল, বিজলি চড়কা থেমে গেল। এবার তখন করলো কি, বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার মালিক বিন জিগার এবার ইউসুফকে নিয়ে যেতে লাগলো। যখন মিশরের কাছাকাছি হয়েছে রে ভাই, মিশরে এলান হয়ে গেল, সারা দেশে এলান হয়ে গেল মিশরের মধ্যে যে মালিক বিন জিগার একটা ছেলে নিয়ে আসছে, একটা সন্তান নিয়ে আসছে, খুবই সুন্দর ছেলে, খুবই সুন্দর সন্তান। এবার সবাই বাজারে সব দৌড়াতে শুরু করেছে, যত যার কাছে টাকা আছে পয়সা আছে সব লিয়ে বাজারে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কেউ হুতাশে দৌড়াইছে, কেউ আজসলি দৌড়াইছে, কেউ কহে বেলে, কেউ ভেলা খেয়ে মরে, কেউ ভেলার বাতাসে মরে। একটা বুড়ি থুসথুসি ওয়ার যে কত নিশা ইউসুফকে কিনার, দুফুত্তি সুতালিয়া দৌড়িয়ে চলেছে, বেচবে কিনবে, কয় টাকা হবে, 5-10 টাকা হবে, কিন্তু ও কিনার মন আর যে দুফুত্তি সুতা বেচে দিয়ে কিনে নেবো, দৌড়ে চলেছে। দৌড়িয়ে যেছে মালিক বিন জিগার খুবই চালাক মানুষ। ই বলছে বাজারে নিয়ে যাই তো বাজারে একটা রেট হবে, আর বাড়ি যদি নিয়ে যাই তো একদম যেটা দাম চাব ওটাই দিতে হবে। ই বাড়ি নিয়ে চলে আলো, হাটে চড়ালে না, হাটে গোলাম বিক্রি হয় তো হাটে চড়ালে না, বাড়ি নিয়ে চলে আলো, বাড়ি থেকে বিক্রি হবে। এবার বাড়ি যখন বিক্রি হবে, আজিজ মিসের এসে দেখলো, রে বাপরে এত সুন্দর ছেলে। আজ মালিক বিন জিগারকে বলল যে তোমার এই বাচ্চাটার দাম যে যত টাকা লাগাইবে ওর ডবল আমার থাকলো, যত টাকা লাগাইবে ওর ডবল আমি দেবো, কিন্তু বাচ্চা আমি নেবো। বলে ঠিক আছে, 1 লাখ লাগালে 2 লাখ, 2 লাখ লাগালে 4 লাখ, 4 লাখ লাগালে 6 লাখ, জয় লাখ লাগাবে তয় ডবল দেবো আমি, কিন্তু বাচ্চা আমি নেবো। এবার ভাই না আমার অনেক টাকাতে বাচ্চা বিক্রি হয়ে গেল। আজিজ মিসের ডবল দাম দিয়ে বাচ্চাটাকে কিনে ইউসুফকে কিনে বাড়ি নিয়ে চলে গেল। ইউসুফ যখন কিসবকে কিনে নিয়ে চলে গেল, আজিজ মিসর কিনে নিয়ে যাওয়ার পরে রে ভাই, এবার ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে গিয়ে জুলেখাকে বলল, আরে জুলেখা, এই ছেলেটাকে আমি কিনে নিয়ে আসলাম জুলেখা, এই ছেলেটাকে মানুষ করো, আমাদের কোনো সন্তান সন্ততি নাই, কোনো ছেলে পেলে নাই, আমাদের কোনো আওলাদ নাই রে জুলেখা, এই ছেলেটাকে সন্তান রূপে গ্রহণ করো, এই ছেলেটাকে ব্যাটার মতো করে মানুষ করো, এই ছেলেটা ভবিষ্যতে আমাদের কাজ দিবে রে জুলেখা। এবার জুলেখা বাচ্চাটাকে দেখে চিন্তা ভাবনা করছে, সুবহানাল্লাহ, আমি এই ছেলেটাকে স্বপ্নে দেখেছিলাম, এই ছেলেটার জন্য আমি পাগল ছিলাম, আর এই ছেলেটা আজকে আমি দেখতে পাচ্ছি, আর আমি এই ছেলেটাকে ভেবে আজিজ মিশরকে বিয়ে করেছে। তার জুলেখা দেখে চন্দিয়া গেল যে এই ছেলেটাকে তো আমি স্বপ্নে দেখেছিলাম। একদিন করেছে কি, জুলেখা বাড়িতে স্বপন দেখেছে, বাবার বাড়িতে বিয়ে শাদী হয়নি, তখন স্বপন দেখেছে, রাইতে স্বপন দেখা লাগলো কানতে।
খালি কেনে চলে যাচ্ছে, তো খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই, শুয়েও থাকে না, রাত দিন সবসময় কাঁদছে। তোর মা কয়েছে যে কি ব্যাপার, না বেটি বড় হয়ে গেছে বিয়ে করার লেগে কাঁদছে, না কোনো জিনিস লিবে তার লেগে কাঁদছে, কিসের লেগে কাঁদছে? ওর বাপও বলছে, আজ এই জুলেখার বাপ, যে তুই কেনে কাঁদছিস? লোককে লাগাইলে ওর সেহলি গালাকে, দাসি গালাকে। ওর মা পুচ করছে, তোমার সামনে কয় না, বাপ পুচ করছে কয় না, তো ওর সঙ্গে নিয়ে গেলার সাথে তো কইবে। তো ওরাকে পুচ করছে যে কি ব্যাপার, তুই কেনে কাঁদছিস, কি হয়েছে কহা? কিছুই কয় না, খালি কাঁদছে, সব সময় কাঁদছে। তো একে কি করলে, জুলেখাকে নিয়ে যা পাগলখানাতে ভরে দিলে, যার ব্রেন খারাপ হয়ে গেছে পাগলখানায় ভর। 1 বছর পাগলখানাতে থাকলো জুলেখা। আর 1 বছর পাগলখানাতে থেকে, জেলখানাতে থেকে, পাগলখানায় থেকে 1 বছর পরে ছুটিয়ে যখন বাড়ি নিয়ে এসে আছে, আসলের ব্রেন খারাপ হয়নি, কিন্তু স্বপন দেখে কাঁদছে। এবার বাড়ি এসে ফের রাতে স্বপন দেখে লেছে ইউসুফকে, যে ইউসুফের সাথে আর বিয়ে হয়েছে। তো ইউসুফের সাথে বিয়ে হয়েছে, তো ইউসুফ নামটা জানে না, ও স্বপনে দেখছে যে আজিজ মিশরের সাথে আমার বিয়ে হয়েছে। তখন রাতে চমকে উঠেছে, চেতন হয়ে গেছে, চেতন হয়ে তখন কাঁদতে লেগেছে। দেখ কাঁদতে লেগে জোরে জোরে কেনে চলেছে। তো চ্যাংড়া পিলাতে এখনো স্বপন দেখছে, কিন্তু শরমে কাঁদে না। চ্যাংড়া পিলার স্বপনে বিয়ে হয় না, জি সবার বিয়ে হয়েছে। হারে কত বিয়ে হয়েছে, স্বপনে বিয়ে হয় না, এরা শরমে কইবে না, মানে কইতে হয় না, কিন্তু স্বপনে কত বিয়ে হয়েছে, কত বের ছেলের সাথে তো আল্লাহ জানে। এমনি ছুটটা হলেও রে বাবরে, কত যে ছেলে পিলার বাপ হতো সবাই নাকি। তো এবার কি করেছে, স্বপন দেখা বেচারি কাঁদতে লেখে ফের পুচ করছে, যখন 1 বছর পাগলখানায় রেখে আসলাম, আর 1 বছর পাগলখানায় রেখে এসে ফের ও কাঁদতে লাগলো, ব্যাপার কেউ পুচ করতো। এবার জুলেখা কাঁদতে কাঁদতে ওর সেহলিগুলোকে বলল, আমি স্বপনে দেখলাম আবার বিয়ে হয়েছে আজিজ মিশরের সাথে, আমি আজিজ মিশরকে বিয়ে করব। যদি আমার বাবা আজিজ মিশরের সঙ্গে বিয়ে দেয়, আমি খানা খাবো, আমি চুপা থাকবো, শান্তিতে থাকবো। আর যদি আজিজ মিশরের সঙ্গে আমার বিয়ে না দেয়, তাহলে কিন্তু আমি খানা খাবো না, আমি কাঁদতেই থাকবো, কেনে কেনে মরে যাবো। ও বাদশার বেটি, মানে জুলেখা এক বাদশার বেটি, আর আজিজ মিশর অন্য রাষ্ট্রের অন্য বাদশার উজির, মানে রাষ্ট্রপতি। এবার কি করে খেপা তখন খবর পাঠাল আজিজ মিশরকে, রাষ্ট্রপতিকে, তোমাকে আমার বেটিকে বিয়ে করতে হবে, বিয়ে করবা? বললে হ্যাঁ করব। এবার যখন খবর পাঠিয়ে দিলাম, এবার যখন খবর পাঠিয়ে দিল রে ভাই, এবার তখন আজিজ মিশর কক্কাল্লা মানে বিয়ে করার জন্য রেডি হয়ে গেল, যে প্রধানমন্ত্রীর বেটিকে বিয়ে করতে পাবে কি, যেমন তেমন ব্যাপার নাকি। এবার আজিজ মিশর রাজি, এবার দেখাশোনা হলো, এবার বিয়ে শুরু হয়ে গেল। আগা যুগা ছেলে কিন্তু বউ দেখতে যেত না, যেত যে ভাই বয়স্ক লোক গেলা কেন তো, বেটা যে বিয়ে করবো দেখতে যেত, বাপ বিয়ে দেবে, কানি দুক, নেংড়ি দুক, লুল্লি দুক, গঙ্গি দুক, কালো দুক, ঝুলি দুক, লম্বা দুক, बैठा দুক, যেই দুক বাপে যেটা পছন্দ করবে ওটাই বিয়েটা দেখতে যাবেন। আগা যুগে এরকম ছিল কি ছিল না? আমরা জীবনও দেখতে যাইনি, কইছে যদি দেখতে যাস তো বিয়ে দেবে না তোর সঙ্গে। আমি যোগ্য কাজ হয়েছে, দেখতে যাবো না, দেখতে যাইনি, বিয়ে শাদী হয়ে গেছে। এরকম একটা জামানা ছিল। এবার আজিজ মিশরকে জুলেখা দেখেনি, জুলেখাকে আজিজ মিশর দেখেনি, বিয়ে হয়ে গেল। বিয়ে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আজিজ মিশরকে বেয়াসর ঘর দিয়েছে। জুলেখাকে ওদিন সোহাগ রাত, ফুলসজ্জার রাত্রি। এবার ঘর যখন দিয়েছে, জুলেখা তো হুবে খালি কুদছে। আমি স্বপ্নে যে ছেলেটাকে দেখাচ্ছি, মানে ইউসুফকে, মনে হয় ওইটাই ছেলে হবে। আর ওই ছেলেটার সাথে যদি বিয়ে হয়, ওরে বাপরে মন খুশি। যদি আপনি স্বপ্ন দেখালেন যে শ্রীদেবীর সাথে বিয়ে হয়েছে, হিমা মালানির সাথে বিয়ে হয়েছে, জয়পর্দার সাথে বিয়ে হয়েছে, সোনিয়া মির্জার সাথে বিয়ে হয়েছে, তো হুবে কুদবেন না যে এত সুন্দর বউ, যেদিকে যাবেন সবাই খালি তাকাবে, গোটা বাজারের লোক। এইবার করেছি কি, খুব সাইজা কুজা হেন্ডে বসে আছে। এইবার আজিজ মিশর ঘরে ঢুকেছে, সবজন শামস উঠেছে, তখন বেসর ঘরে ঢুকেছে। এবার যেমন ঘরে ঢুকেছে, ঢুকে হুড়কা লাগালছে। জুলেখা মানে আজিজ মিশরের দিকে দেখে আমাকে কি করলো,
আমি স্বপ্নে দেখলাম যে মানে ইউসুফের সাথে আমার বিয়ে হয়েছে, এত সুন্দর ছেলেকে দেখলাম। আর আজ যে মিশর হয়েছে মুদ্রা মুখ খাওয়ার, মাথায় চুল নাই টাকলু, একটাও চুল নাই। আজিজ মিশরের মুখে দাড়ি নাই, চোখের জড় ভোয়া ভুরু টুরু কিচ্ছু নাই, টাকলু হয়ে আছে। আজিজ মিশরের মাথায় চুল নাই, টাকলু, চোখের জোড় ভোয়া নাই, এগুলাও নাই, চারটি দু তিনখান দাঁড়িয়ে আছে, তারপর গাইথা বাইন হাতে আছে। তো মুদ্রা মুখা লাগছে দেখে খারাপ লাগবে না? যেটা আশ্চর্য লাগবে না? হ্যাঁ, আপনি যদি একটা খারাপ স্ত্রীর সাথে বিয়ে হয়ে যায়, ওই মোবাইলে দেখাইছে একটা চ্যাংড়া বিয়ে করেছে আর একটাও দাঁত নাই, তো বিয়ে করেছে খুব সুন্দর মেয়েটার, ওর দিকে দেখালেন হাসছে, আর ওর ওই লইয়া বহুটা দেখে এরকম করছে খালি, ই খালি আইয়া আইয়া উঠছাল্লা কার সাথে বিয়ে হলো, আর খ্যাপা একবার রুমাল ধরছে আর মানে এরকম করছে। মোবাইলে দেখবেন ওই শর্ট ভিডিও গুলাতে বাংলাদেশ থেকে বানাইছে, ভিডিও গুলাতে দেখাইছে, তো ওইরকম করছে দিয়ে খালি কাইনে চলছে, গাড়ি থেকে নেমে পালাই দেবো। তো ওইরকম এগুলা কথা কইছি। আর শয়তান গালা শর্ট ভিডিও বানিয়েছে, আমার যে ভাইদের নকল করে ছাড়ছে, মন খারাপ দেখলা কইছি এরকম করে ছাড়বে ওরা, বুঝতে পারলে? কই তো ডর আজকাল এমন ব্যাপার হয়ে গেছে, যেটা কবেন ওটাই ভাইরাল। এবার তখন করেছি কি আজিজ মিশর, আজিজ মিশর করে চাকরি ভাই, যেমন ঘরে গেছে জুলেখা মুড়ি নিচেতে করে লেগেছে কান্দতে, আল্লাহ কার সাথে বিয়ে হলো। আমি 2 বছর ভর কাঁদলাম, 1 বছর পাগলখানাতে থাকলাম যে ছেলেটার জন্য, ওই ছেলেটাকে পেলাম না। আল্লাহ ই তো দেখেনি জীবনে কপাট লাগাছে, তখন দেখছে ওরে বাপরে কপাট লাগালে তার মানে এটাই স্বামী, এটাই যখন স্বামী। আল্লাহ কি করলাম, এইবার নামো তামুক করে কেনা চলে গেছে, আল্লাহ কি করলাম, আল্লাহ কার সাথে বিয়ে হলো, কি করে জীবন কাটাবো। জুলেখা নামো তামুক করে কাঁদছে। এইবারই মানে করেছি কি আজিজ মিশর ঘরে যায়, তখন আর আগা দিকে যা গলা খা করে ওর খালি হার দিকে দেখবে খুশি আছে, রে ও বাবরে বিয়ে করে লেছিল নতুন বউ, তো দেখবে উদান এরকম করছে। জুলেখা দেখে না, ও তো কাঁদছে, কি দেখবে, ওর তো জি খারাপ হয়ে গেছে, আলগোছে গেছে জিটা দেখে। ই তখন কাঁদছে তো দেখে না, ই তখন ওকে থাবড়ি হয়ে যায়, তাও দেখে না, ই তো হুবে কুদছে। আর জুলেখা তো খুবই সুন্দর। এবার তখন ওকে ইশারা দিছে, গলা খাঁকড় দিছে, কিছু বুঝে না। তখন জুলেখার পাঞ্জরে যায়, তখন করেছে যে দেখে খাঁড় দেখে। আর মানুষ যত ঘৃণ হোক ভাই, ও নিজের গানে কিন্তু খুবই সুন্দর নাকি, যদি লাল পড়া পোঁটা পড়াও হয় তাও কবে রে বাপরে খুব হ্যান্ডা যাও, মানে নিজের গানে সবাই সুন্দর, কেউ খারাপ নয়, পৃথিবীতে সবাই সুন্দর। তো আজিজ মিশর মনে ভাবছে আমি খুব সুন্দর, চুল থাকে না থাকে, আমি খুব বডিওয়ালা, আর ঠিকই বডি খুব একদম হাই পাই। তো এইবার তখন করেছি ওকে ইশারা যখন শুনে না, তখন জুলেখার মুখ খানেন করে ধরে চাঁড়া উঠে যায়, গাল দুটাকে ধরে চাঁড়ছে, যার দিকে দেখ। তো যেমন মুখ ধরে চাঁড়াছে দেখে ওর মার মুখের মতন লেগেছে, তখন ওর মুখ ছাড়ে উল্টে পড়াবে হোস, বাপরে হার মার মুখ কেন আমি ধন্য, যেমন ধরেছে দেখছি ওর মার মতন লেগেছে, তখন উল্টা পড়াবে হোস। ই তো জুলেখা আও মাও করছে, কি হলো, মরে গেল নাকি, কোনো ব্যারাম আছে নাকি, মরে কেন গেল, যদি মরে যেত ফের আমি ফেঁসে যাবো। ই তখন আও মাও করলে লোক দড়িয়ে আসে, চোখে মুখে পানি টানে ছিটিয়া। ওকে তখন হুঁস করে যখন উঠে ফের দেখছে জুলেখার দিকে, তোর মার মতন লাগছে, কুछ তাড়াতাড়ি ঘর থেকে বাহির করবো, ঘর থেকে বাহির করলো। বলছে জুলেখা আর তোমার ঘরে আসা হবে না, তোমার কাছে যাওয়া হবে না। আমি যখনই তোমার মুখের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আমার মার মুখের মতন লাগছে, আমি তোমার কাছে আর যাব না, তোমার ঘরেও যাব না। তুমি যদি আমার কাছ থেকে তালাক নিয়ে চলে যেতে চাও চলে যাও, তোমাকে আর রাখা যাবে না, আমি তোমার ঘরে যেতে পারবো না। তুমি তালাক নিয়ে নাও, আমাকে ডিভোর্স দে, তুমি চলে যাও, তুমি চলে যাও। জুলেখা বলল স্বামী গো, যখন আমার বিয়ে হয়ে গেছে, আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে, তখন আমি আর যাব না, বিয়ে হয়ে গেছে, আমাকে বিয়ে থাকতে দেন, আপনার বাড়িতে থাকবো, আপনি আমার ঘরে আসেন না, আমার কাছে আসবেন না। আপনি আমাকে একটা বাইরে সুন্দর করে বক্স বাড়ি হ্যান্ডা করে বানিয়ে দেন, ওই বাড়িতে থাকবো, আর যত খাবার দাবার লাগে, যত সামান লাগে আপনি দেবেন, যেটা যখন দরকার হবে দরকার মোতাবেক কিনে দেবেন, মাঝে মধ্যে খবর নেবেন কি লাগবে। জুলেখা যাবেন আমার কাছে, বলবেন কি লাগবে, জুলেখা যেটা কথা বলবো ওইটা মানে আপনি কিনে এনে দিবেন, কিন্তু আমার ঘরে আপনি যাবেন না, আপনার আমার কাছে আপনি থাকবেন না,
যান। এইবারই পয়সার তো অভাব নাই, রাষ্ট্রপতি কত টাকা 14 পিঁড়ি খেলে শেষ হবে না। এবার করেছে কি আজিজ মিশর একটা বাড়ি বানিয়ে জুলেখাকে আলাদা করে বাড়িতে রেখে দিল। এইবার দেখেন ভাইরা আমার, ওর স্ত্রীর কাছে যাবে না, আর ওর ঘরেও যাবে না, বাচ্চা কাচ্চাও হয় না ভাই। এবার ইউসুফকে কিনে নিয়ে গেল যে আমাদের তো বাচ্চা কাচ্চা নাই, বাচ্চাও হবে না, তো এই বাচ্চাটাকে ছেলের মতন করে মানুষ করো। ইউসুফকে যেমন কিনে নিয়ে চলে গেল রে ভাই, জুলেখা দেখে বলছে সুবহানাল্লাহ, স্বপ্নে তো আমি দেখেছিলাম এই ছেলেটা, আর আমি বিয়ে করেছি একা মুদ্দারা মুখাকে। ইউসুফকে দেখা কইছে এই ছেলেটাকে আমি স্বপ্নে দেখেছি আর বিয়ে করছি একে, আর দেখেছি একে। তখন বলছো মাকে আজ পেয়েছি, সুবহানাল্লাহ। এবার আজিজ মিশরের সামনে ব্যাটার মতন করে সোহাগ করে, আদর করে, ভালো ভালো খিলায় আর বডি বানায়, মানে ছোট চাংড়া তো খিলিয়ে ওকে তাগড়া করছে, ভালো ভালো খিলায়, ভালো ভালো ড্রেস দেয়, একবারে হাই ফাই ড্রেস রে ভাই, খুব সুন্দর সুন্দর ড্রেস দেয়, ভালো ভালো খাবার দেয়। আজিজ মিশর যখন বাড়ি থেকে কোথাও চলে যায় তখন করে কি জুলেখা লক করে করে মজাক করতে থাকে, আহতে লক করে মজাক করে। ইউসুফ আলাইহিস সালাম ওর মজাকের দিকে কান দেয় না, মজাকের দিকে ধ্যান দেয় না, কোনো ধ্যান দেয় নাই, লক করে করে মজাক করে, তুই মজাক করতেই থাক। ই মজাক করে, কথায় ধ্যানই দেয় না, শুনে। এবার তখন করেছি কি মনে মনে ইউসুফকে ভালোবাসতে লেগেছে। তো ভালোবাসা এমন খাতরা জিনিস, যারা প্রেম করেছে ভাই ওরাই জানে প্রেমের মজা, যারা করেনি ও কি জানে নাকি, ও জানবে না যে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, কি ভালোবাসা জিনিস জানে না ভাই। খাইতে বসলে খাওয়া যাবে না, বিছানায় শুয়ে গেলে সারা রাত ঘুম আসবে না, খালি প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা, সব সময় মানে প্রেমিকার গল্প, খালি মনের মধ্যে প্রেমের গল্প ঘুরতে থাকবে, সারা রাত ঘুম হবে না, খেতে বসলে খাওয়া যাবে না ভাই, সবাই এরকম করবে। আর দুইজনে যদি একটু টেনশন হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, একটু রাগারাগি করা হয়ে যায়, তখন বলছে আর ফোন করবো না, যা তোর গোষ্ঠীকে বেঁচে যা, ফোন করবো না, টাওয়ার লক করে মোবাইলটাকে সিধানে তলে ভরে দে, শুয়ে। যখন রাত 12টা 1টা হয়েছে কি একটা 1:30টার দিকে চেতন পেয়েছে, চট করে মোবাইলটাকে টানা টাওয়ার লক খুলে যদি দেখছো আমাকে 3টা মিস কল, কইছি হাল্লা রে কেনে টাওয়ার লক করলাম। কলজার ভিতর খালি কিট 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 করবে, কলজার ভিতর খালি ব্যথা করবে রে ভাই। ভালোবাসা এমন জিনিস, খাতরা জিনিস, যে কলজার ভিতর খালি কিট 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 করবে, ব্যথা সহ্য করতে পারবে না ভাই, খুবই খাতরা। ভালোবাসা জিনিস এত খারাপ জিনিস, ভালোবাসা জীবনে করিয়েন না, প্রেম জীবনে করিয়েন না, কোনো মেয়ের সাথে ভালোবাসা করবে না, ছেলের সাথে করবেন না, মানে আপনার কিডনি দুর্বল হবে, লিভার দুর্বল হবে, স্মরণ শক্তি দুর্বল হবে, আপনার ভিত্তি নষ্ট হয়ে যাবে, বেমারি হয়ে মরবেন। ভালোবাসা এমন খারাপ জিনিস। জুলেখা ভালোবাসতে লাগলো, সারা রাত ঘুম যায় না, খেতে বসে খাওয়া যায় না, জুলেখা শুকাতে 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 কঙ্কল হয়ে গেল, দুর্বল হয়ে গেল, কালো ঝামা হয়ে গেল, শুকিয়ে চামটি হয়ে গেল, চেহারার দিকে দেখা যায় না। সব সময় ইউসুফ ইউসুফ, খেয়েছে তাও ইউসুফ, শুয়ে থাকছে তাও ইউসুফ, সব সময় খালি মনের মধ্যে ইউসুফ ইউসুফ করে। এই করতে 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 একটা গ্রামের নানি ছিল, প্রত্যেক গ্রামে একটা সরকারি নানি থাকে, গোটা গ্রামের সবাই নানি কয় না, সম্পর্কের নানি, সবাই নানি কহে বলে। তো এইবার ওর গ্রামের নানি, জুলেখার নিজের নানি নয়, সম্পর্কের নানি। তো ওর নানি এসে কইছে, জুলেখা তুই এত সুন্দর মানুষ, এত রূপসী যুবতী, তোর ছাইলা হয়নি, পিলা হয়নি, কিছু হয়নি, তো তুই এরকম শুকিয়ে কেনে গেলি, কঙ্কল কেনে হয়ে গেলি, কত কি হয়েছে তোর? আগে মনের কথা খুলে কত নানি। জুলেখা একেবারে ভাড় ভাড়িয়া কাঁদছে, নানে গা মনের কথা কি বলবো গে নানে, মেয়ে ছেলেকে যদি একটু পালিশ দেয়া কথা বলেন তো মানে মনের দরজা খুলে দিবে, যত পেটে কথা আছে মেয়ে ছেলে সব খুলে কয়ে দেবে নানিকে এরকম ব্যাপার, নানিকে ওরকম। নানিকে ইউসুফকে কতকাল থেকে মনে মনে ভালোবাসছি গা নানি, আর কত ভালো ভালো জিনিস খাবার দিচ্ছে, কত ভালো ড্রেস দিচ্ছি, কত ভালোবাসছি, কত ঠাট্টা করছি, মজা করছে। জুলে মানে ইউসুফ আমার একটাও কথা শুনে না, আমার কথার দিকে ধ্যান দেয় না, আমার কথার দিকে কান দেয় না নানি, কি করব নানি? ওই জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে আমার ভিতরে দানা যায় না, খেতে বসলে খাওয়া যায় না, বিছানায় শুয়ে ঘুম আসে না, কি করব নানি? ওর নানি বললা, জুলেখা রে একটা সোজা মানে সোজা মন্ত্র আছে, একবারে সোজা মন্ত্র, ওকে রাজি করতে 2 মিনিট লাগবে, একটা চুটকির ব্যাপার রাজি করে দেবো,
বললো গে নানি গে কি করে রাজি করতে হবে? নানি আমাকে রাজি করে দিতে হবে। বললে জুলেখা রে টাকার খেল, টাকার নৌকা বলে পাহাড়ে চলে। পাহাড়ে কোনোদিন লাউ চলে? পানিতে চলবে, কিন্তু টাকা থাকলে উড়ে চলবে, উড়বে যে পাঙ্খা সেট করে উড়ে বেড়াবে। এবার করেছে কি, বলছে নানি যত টাকা লাগবে লাগুক। চাবি বের করে আলমারির দিয়ে দিল। নানি টাকা যত লাগবে, 1 কোটি লাগবে লাগুক, কিন্তু ইউসুফকে রাজি করে চাই, ইউসুফ যাতে আমার কথা শুনে নাই। এইবার ওর নানি কল্লা কি মাঠের মধ্যে ভাই আমার এমন করে একটা ঘর তৈরি করতে লাগলো, বিশাল বড় আলিশান একটা ঘর তৈরি করলো বিরাট মাঠের মধ্যে। আপনার এই আইড মারার মধ্যে কোনটা বড় মাঠ আছে ভাই? কোন দিকে মাঠ? কোন দিকে? কোনটা মাঠ বড় আপনার? ছোট মোটো মাঠ, বড় মাঠ নয়। ও বিশাল বড় মাঠ যেখানে আছে, ওই মাঠের মধ্যে একটা ঘর তৈরি করলে, বিশাল আলিশান ঘর। আর ঘরটার নাম রেখে দিলে একবারে, ঘরটার নাম জানেন কি নাম? কি ভাই ঘরটার নাম শুনেছেন যে কি নাম ঘরটার? ঘরটার নাম লিখে দিয়েছে দিলরুবা একবারে। আর বিশাল করে ঘর তৈরি করেছে, আর 7টা গেট তৈরি করেছে রে ভাই। এমন ভাবে গেট তৈরি করেছে, ঘর তৈরি করেছে এমন কন্ডিশনে, এমন মিস্ত্রি দিয়া, ঘরের মধ্যে চিলিয়া চেঁচিয়া যদি হাট ফেলে মরে যায় বাইরের মানুষ শুনতে পাবে না, এমন সিস্টেমে ঘর করেছে। ভিতরকার আওয়াজ বাইরে আসবে না, এমন সিস্টেমে ঘর করেছে। এবার ঘর তৈরি হয়ে গেল। এবার ঘর দুয়ারকে তৈরি করে ফিটফাট করে ঘরে পালং টালং টেবিল টেবিল লাগিয়ে, চেয়ার টেয়ার লাগিয়ে, চারোদিকে সীসা লাগিয়ে দিয়েছে রে ভাই, একবারে সীসাই সীসা। আর ইউসুফ আর জুলেখার ফটো একবারে হ্যান্ডে করে করে দেওয়ালের চিপকে লাগিয়ে দিয়েছে। আর করেছি কি, ঘরে বডি স্প্রে মেরা গোটা ঘরকে একবারে ছনমনে করে মহিকে দিয়েছে, আতর ফতর দিয়ে স্যান্ড ফ্যান্ড লাগিয়া। আর টেবিলের ওপরে টিফিন এমন করে সাজিয়েছে, ফল ফ্রুট দিয়ে ভালো ভালো সাজিয়া গোটা ঘরকে একবারে চকমকে করে দিয়েছে রে ভাই। ইউসুফকে জুলেখা বলছে, ইউসুফ এবার তুমি ঘরের মধ্যে চলো। এবার ইউসুফ আগে আগে যায়, আর জুলেখা পিছন দিক থেকে গেট বন্ধ করতে করতে চলে আসে। 7টা গেটকে বন্ধ করে দিল রে ভাই। আর 7টা গেটকে বন্ধ করে দিল। ইউসুফ ঘরের মধ্যস্থলে যখন চলে গেল, এবার জুলেখা চট করে ওখানে যায় করেছে কি, জুলেখা পাটাম করে কাপড়কে বানে খুলে দেয়া, আর উলঙ্গ হয়ে গেল। আর উলঙ্গ হয়ে যা করেছে কি, একবারে খাটে শুয়ে গেল। বলছে ইউসুফ তুমি চট করে আমার কাছে চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ আলাইহিস সালাম মুড়ি খান্ডকা চট করে ঘুরিয়ে নিয়ে যাক। জুলেখার দিকে আর তাকায় না রে ভাই, জুলেখার দিকে দেখে না, অন্য দিকে তাকিয়ে আছে। দেখেন ভাই, ইউসুফের কাহিনীতে অনেক শিক্ষার বিষয় আছে, জ্ঞান আছে, বুঝতে পারছেন? এর মধ্যে আল্লাহ বলেছে যে আহসানুল কাসাস, মানে গোটা কোরআনে যত নবীর কাহিনী, যত কেসা আছে, যত ঘটনা আছে, তার মধ্যে সুন্দর কাহিনী, সুন্দর কেসা হচ্ছে ইউসুফ জুলেখার। তার মানে এর মধ্যে কিছু শিক্ষার বিষয় আছে নাকি? এই যুবকেরাকে, যুবতীরাকে হুঁশিয়ারি করার লেগে। ইউসুফ তো দেখে থাকতে পারতো ঘর দিকে, কিন্তু দেখে না, দেখলে যে উলঙ্গ হয়ে গেল, তখনই চট করে মুড়ি ঘুরিয়ে এলেন। বলে ছি 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 জুলেখা, ছি 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 জুলেখা, তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার জুলেখা। যেদিন তোমার স্বামী আমাকে মানে কিনে নিয়ে এসেছিল, তোমাকে কি বলেছিল জুলেখা? সেদিন তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করো। তুমি আমাকে বেটা বলে স্বীকার করেছিলা, তোমার স্বামী বেটা আমাকে স্বীকার করেছে। আর ছেলে বলে কিনে নিয়েছে, আমাকে ছেলের মতো মানুষ করে আজকে তুমি এত বড় একটা নোংরামি কাজ করলে জুলেখা। ছি ছি ছি, তুমি এত বড় নোংরা কাজ কেন করলে? সে তোমাকে লজ্জা করা দরকার, শরম করা দরকার। জুলেখার দিকে ইউসুফ তাকায় না, অন্যদিকে মুখ করে নিয়েছে ভাই। কিন্তু ভাইরা আমার, জুলেখা এবার বলছে, জুলেখা বলছে ইউসুফ ওই সব কথা ছেড়ে দাও, তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো, তোমার দিলের তামান্না মিটিয়ে নাও, তোমার মনের আশা আকাঙ্ক্ষা মিটিয়ে নাও, তুমি তাড়াতাড়ি এসো। ইউসুফ তুমি দেরি করিও না, ফাটাফাট আমার কাছে চলে এসো। এবার তখন করলো কে, জুলেখা ইউসুফকে বলতে লাগলো, ইউসুফ তোমার মাথার চুলটি কত ভালো, তোমার মাথার চুলটি দেখে জিভ ভরে যাচ্ছে ইউসুফ। বেটি ছেলে কিন্তু বেটা ছেলের চুল দেখে পাগলা হয়, বুঝতে পারছে? ও যদি চ্যাংড়াটা কুলহা লাগা টেপসি মারা হ্যান্ডিক্যাপ হয়, আর চুলটি যদি সে হয় একেবারে বলে চলবে,
বডি যেমন হেগলা করেছে, কিন্তু বলবে যে চুল খুব হাই ফাই আছে, তো বললে না এটা জানা চলবে, বুঝলেন? তো বলছে ইউসুফ তোমার মাথার চুলটি দেখে জি ভরে যাচ্ছে। ইউসুফ বলল জুলেখা যেই দিন আমি মরে যাব রে, আমার চুলটি আমার মাথাতে থাকবে না রে জুলেখা, আমার চুলটি খসে খসে জমিনে পড়ে যাবে রে জুলেখা। জুলেখা বলল ইউসুফ তোমার চোখ দুটা কত সুন্দর, তোমার চোখ দুটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল জুলেখা যেদিন আমি মরে যাব, আমার চোখটা গলে পানিগুলো সব চোখ গলে গলে সরে পড়ে, মানে সব জমিনে পড়ে যাবে, আমার চোখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। বললে ইউসুফ তোমার মুখটা কত সুন্দর, তোমার মুখটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুফ। ইউসুফ বলল জুলেখা আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক, মাটির খোরাক, যেই দিন আমি মরে যাব রে জুলেখা, আমার মুখটা মাটিতে খেয়ে নেবে, আমার মুখটা মাটিতে গলে যাবে, আমার মুখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা। মাথার চুল থেকে বর্ণনা করতে 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 পায়ের তাইলা পর্যন্ত ঠেকে দিল, তোমার এটা ভালো ওটা ভালো, এই সুন্দর ওই সুন্দর, এই এরকম ওই ওরকম করতে করতে ইউসুফকে লজ্জা পারল না। এবার জুলেখা তখন করেছে কি দৌড়িয়া যায় ঘরের মধ্যে দেখছে রে ভাই টেবিলের উপরে একটা মূর্তি রাখা আছে, মূর্তিটা টেবিলের উপরে রাখা আছে, কাঠের মূর্তি কিংবা পাথরের মূর্তি একটা দেখা যায় না। জুলেখা করেছে কি ওর ওড়নাখানাকে নিয়ে যায় ওর উপরে করে চাপিয়ে দিয়েছে, ঢেকে দেয়, যেমন ঢাকা দিয়েছে। ইউসুফ বলছে জুলেখা রে তুমি ওরকম করে কি ঢাকিলা? বললে এটা আমার উপাস্য, আমার উপাস্যর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না, ওই জন্য আমি ঢেকে দিলাম। ইউসুফ বলছে সুবহানাল্লাহ, আর ইমানটা আরো চাঙ্গা হয়ে গেল। যে সাধারণত একটা মাটির পুতুল, পাথরের পুতুল, কাঠের পুতুল, একটা পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, যেই পুতুলের মুখে যদি মাছিতে হেগা দেয় আর জিভাতে মাছিটা হাঁকাইতে পারবে না, মাছিটাকে লড়াইতে পারবে না, পিটাতে পারবে না, ওই মূর্তি দেখে যদি ওর সামনে বুড়া কাজ করতে না পারে, তো আমার আল্লাহ এত শক্তিশালী আল্লাহ, এত জবরদস্ত আল্লাহ, পানির তলে মানুষ বুড়াই করলেও আল্লাহ দেখতে পায়, মাটির তলে কিছু খারাপ কাজ করলেও আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলে পাহাড় কুড়ে যদি কোনো খারাপ কাজ করে তাও দেখতে পায়, রাত্রিবেলা ঘরের কপাট লাগিয়া ঘরের মধ্যে কোনো খারাপ কাজ বুড়াই কাজ করলেও আল্লাহ দেখতে পায়, দারু মদ খেলেও দেখতে পাবে, বুড়াই কাজ করলেও দেখতে পাবে। আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। এবার ইউসুফ আরও চাঙ্গা হয়ে গেল, বাপরে ওই একটা মাটির পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে, তো আমি আমার আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিয়ে দেব, আরোই শক্ত হয়ে গেল। বললে জুলেখা, জুলেখা বলল ইউসুফ তুমি কি চিন্তা করছো, তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, তুমি তাড়াতাড়ি চলে এসো। ইউসুফ বলছে জুলেখা তুমি যখন এর চোখে ঢেকে দিলা, তোমার উপাস্য মাটির একটা, পাথরের একটা বা কাঠের একটা পুতুল, তো আমার চোখ, আমার আল্লাহর চোখে কে আড়াল করবে? আমার আল্লাহর চোখে কে মানে আড়াল করবে বলো তো? আল্লাহর চোখকেও আড়াল করতে পেরেছে মানে পারবে জি ভাই? পারবে? একটা লোক পানিতে যা কইছে শালাকে রোজার দিনে ডুবে ডুবে পানি খেয়ে নেবো, দেখতে কেউ পাবে না, আল্লাহ বুঝতে পারবে না, পানির তলে ডুবে পানি খেয়ে নেবো। ই খ্যাপা পানির তলে ডুবে লেগেছে গট গট করে পানি খেতে চলেছে, পানি খেয়ে কত লোককে দেখবেন যে পানিতে নেমে গা ধুইতে ধুতে মুইতে চলেছে, ডাঙ্গাতে উঠে কী পেশাব করো, পানিতে পেশাব করে দিই। একজনা পানিতে পেশাব করে তখন খাড়ি আছে, ধর আর স্ত্রীটাকে যাই নেমাই, কোথায় ঠান্ডা লাগছে নামবো না, কোথায় আরে আইনারে পাগলি, এটাই পানি গরম আছে, ওই জন্য নেম ওর কাছে গেছে, ঠিক তো পানি গরম, কোথায় গরম লাগছে, কোথায় হ্যাঁ, কোথায় তাহলে আরেকবার পেশাব করে দিই, তাহলে আরও গরম হয়ে বুঝা এদিকে চমি করে মানে পানিতে পেশাব করে পানিকে গরম করে দেয়। তো কথা হলে কত লোক পানিতেও পেশাব করে দেয়, কেউ পায়খানাও করে দেয়, নদীতে হেলতে হেলতে, পুকুরে হেলতে হেলতে, বুঝতে পারলেন? এগুলা নিষেধ, হাদিস থেকে মানা আছে, পায়খানা পেশাব পানিতে করতে হয় না ভাই, করবেন না। এবার ভাইরে আমার
পানিতে ডুবা ডুবা লোকটা রোজার দিনে যখন পানি খাচ্ছিল, আল্লাহ চাঁদার মাছকে ইশারা করলে তুই আর মুখে ঢোক। আর ঢুকে যায় ভিতরে, ঢুকে এখানে চেক ভোল আছে সবারই রে ভাই, ওলা চেক ভোলের কাছে যা কাঁটাকে মেল করে দে, খাড়িয়ে যা। চাঁদার মাছ আল্লাহর অর্ডার, ঢুকে যা কাঁটা ফরিকে দেয়। আর মাছ ভিতরে যায় না, বাইরেও আসে না। যদি ঠেলবে তো ভিতরে যে আরো মরবে, আর ভিতর থেকে তো আর বাইরে ঠেলতে পারবে না, যে ওর হাত আছে ভিতরে ঠেলবে লোক দিয়ে। এবার দৌড়িয়া বাড়ি গেল, ডাক্তার কর কি কর না কর। ডাক্তারের কাছে যায়, যদি ওর অপারেশন করে এখানটা কেটেছে, কেটে ওর মাছটাকে বাহির করতে গেছে, ওর চেক ভল কেটে গেল, ফস করে শ্বাস বাড়ি গেল, শেষ। তো আল্লাহর চোখে ফাঁকি কেউ দিতে পারবে? পানির তলে হলে আল্লাহ দেখতে পায়, পাহাড়ের তলে হলে দেখতে পায়, মাটির তলে হলো আল্লাহ দেখতে পায়। আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না, আল্লাহর চোখ এত বড় নাকি? ওই একটা মাস্টার প্রশ্ন করছে ছাত্রকে, যে একটা ছাত্রকে বলছে, আচ্ছা বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? একটা ছাত্র বলছে, সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো বিলের। বুঝে বিলের চোখ কেন করে বিলের চোখ বড়? কইছে আমি স্কুল থেকে এসেছি, মাকে বলছি মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও। মা বললে ঘরে রুটি আছে আর মাছ আছে, মাছ রান্না করে রেখেছি, মাছ দিয়ে রুটি খেয়ে নাও। ঘরে যাচ্ছি, মাছ ঢুঁড়ে পেলাম না, মাকে বললাম মা আমি মাছগুলো ঢুঁড়ে পাই না। মা যে দেখছে তো মাছ একটুকু নাই, বিলেতে মাছ খেয়ে এলেছে। তো বিলের চোখ বড় হলো না? আমি ঢুঁড়ে পেলাম না, বিলেতে পেয়ে এলেছে, তো বিলের চোখ বড়। বুঝে আচ্ছা ভালো। আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? ওই ছাত্রটা বলছে পৃথিবীর মধ্যে সব থেকে চোখ বড় হলো কবিতরের। বলে কেন করে কবিতরের চোখ বড়? বললে কবিতর আকাশ দিয়ে উড়ে যায়, আর হাল বাহা ভুঁয়ে যদি সরিষার ভুঁয়ে হাল বাহা থাকে, তো সরিষা পোড়া থাকে জমিতে, তো আকাশ থেকে কবিতর দেখতে পাই যে সরিষা পোড়া আছে, ওই জমিতে কবিতর নেমে যা মাটিকে হাঁচিড়া সরিষা বাহির করে খেয়ে নাই। তো কবিতরের চোখ বড় নয়? বলছে আচ্ছা ভালোই। আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? ই খ্যাপা বলছে সব থেকে চোখ বড় হলো রেলগাড়ির। যে কেন করে রেলগাড়ির চোখ বড়? বলছে আমরা এরকম সরপট রাস্তা দিয়া, গলি দিয়া, রোড দিয়া হাঁটছি, তা উঝোট লেগেছে, পড়ে টুড়ে যাচ্ছি। আর ট্রেন বন্দে ভারত যে চলছে শো শো করে, 3 আঙ্গুল মোটা রেল লাইনের উপরে চলেছে, রেল শো 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 করে চলছে, উল্টা পড়ে না, ওই রেলগাড়ির চোখ বড়? বলছে আচ্ছা ভালো। একটা মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি বলো পৃথিবীতে সবচাইতে চোখ বড় কার? মেয়েটা বলছে পৃথিবীতে সবচাইতে চোখ বড় হলো আল্লাহ। মেয়ে ছেলে সব দিনকারই 4 লাখ, বুঝতে পারলেন? ওরা আসলেই 4 লাখ। ওরকে আউট নলেজ মেয়ে ছেলের ভালো আছে, আর ওরা হলো 36 কল্লা, ওর আউট জ্ঞান একদম সেই ধামাকা জ্ঞান। এরা কি করেছে? বলছে সব থেকে চোখ বড় হলো আল্লাহর, বলে দিল। এবার পরীক্ষাতে মেয়েটা পাস করলো। তো আল্লাহর চোখ এত বড়, পৃথিবীতে কেউ আড়াল করতে পারবে না। এবার জুলেখা বলছে, ইউসুফ তুমি কি ভাবছো, তুমি কি চিন্তা করছো ইউসুফ, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। ইউসুফ বলছে, জুলেখা আমি 2টা বিষয় নিয়ে খুবই চিন্তা ভাবনা করছি রে জুলেখা। বললে কি 2টা চিন্তা ভাবনা করছো ইউসুফ? বললে আমি 2টা বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করছি। 1 নম্বরে তোমার, 1 নম্বরে আমি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করছি, আল্লাহর চোখে কি করে আড়াল করবো, আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিব, এর জন্য চিন্তা ভাবনা করছি। 2 নম্বর চিন্তা ভাবনা তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে, যে তোমার স্বামীর আমি নুন খেয়েছি, কেমন করে নিমখ হারামি করব। তোমার স্বামী যেদিন আমাকে অনেক দাম দিয়ে, অনেক টাকা দিয়ে কিনে এনেছিল, আর আমাকে সন্তান রূপে গ্রহণ করেছিল, আমি তোমার স্বামীর নুন খেয়ে নিমখ হারামি কেমন করে করব। এই 2টা বিষয় নিয়ে আমি খুবই ভাবছি। জুলেখা বলল, ইউসুফ তোমার আল্লাহকে নিয়ে ভাবতে হবে না, আমি শুনেছি, আমি জানি তোমার আল্লাহ দয়ালু, আল্লাহ রহমানুর রহিম। আমার যত ধন আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, সমস্ত আল্লাহকে দিয়ে দিব, দান করে দিব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, আল্লাহ মাফ করে দিবে। চলো আমরা বুড়াই কাজ করে ফেলি, আল্লাহকে চিন্তা করতে হবে না। ইউসুফ আল্লাহ, জুলেখারা আমার আল্লাহ ধনের পাগল নয়, ধনের লোভ নাই, লালসা নাই। আল্লাহর জমির দরকার আছে ভাই,
আল্লাহর টাকা পয়সার সোনা চাঁদির দরকার আছে? হ্যাঁ, ই পাগলি কয়েছে যে আল্লাহকে দিয়ে দেবো, মাপ চেয়ে নেবো, খুশি হয়ে যাবে আল্লাহ। তো আল্লাহরই তো দুনিয়া, আল্লাহর পৃথিবী, আল্লাহর জমিন, আল্লাহর সবই তো আল্লাহ। তোর কি আছে ওকে যে টাকা পয়সা দিয়ে দেবো আল্লাহকে? আল্লাহর ধন সম্পত্তির লালচ নাই, আল্লাহর কোনো জিনিসের দরকার নাই, আল্লাহরই তো সব। এবার বলছে কি, আমার স্বামীকে আজিজ মিশরকে নিয়ে তুমি ভাবছ আমি আমার স্বামীকে 20 খিলিয়া মেরে দিব? আজিজ মিশরকে 20 খিলিয়া মেরে দিব? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, ভেজাল চুকিয়ে দিব। তুমি আর আমি মাস্তি করবো, বিয়ে শাদী করে নিব, আনন্দ করবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলেখা, তোমার স্বামীর আমি নুন খেয়েছি, নিমক হারামি করতে পারবো না, আমি বুড়াই করতে পারবো না। এবার জুলেখা দেখলো এতগুলো কথা বলে যখন কাজ হলো না, দৌড়িয়া যায় করেছে কি, ইউসুফের পা লিয়া পড়ে গেছে। ইউসুফ তোমার পা ধরে বলছি তুমি রাজি হয়ে যাও। পা ধরে ঠুনকা ঠুনকা কাঁদতে লেগেছে ভাই। ইউসুফ মনে ভাবছে আল্লাহ তো পা ধরে কাঁদতে লাগলো, কি করা যায়? ইউসুফ লাখ করে পা ধরে পড়ে আছে, নামতামুক করে পা ধরে কাঁদছে। ইউসুফ আলাইহিস সালাম লক করে করেছে কি, পায়জামার আঁটে 7টা গিরহা লক করে করে দিয়ে দিয়েছে। জুলেখা পা ধরে শুধু দেখেনি কখন গিরা দিয়েছে, ওজন পা ধরে পড়ে আছে, লক করে করে 7টা গিরহা এটা এটা দিয়ে দেয় যাতে খুলতে না পারে। জুত করে কোষা করে গিরে দিয়ে খাড়ি আছে। এবার তখন বলছে জুলেখা, জুলেখা পা ধরাও যখন রাজি করতে ইউসুফকে পারল না, জুলেখা চট করে দাঁড়িয়ে গিয়া করেছে কি, নিজের টুটি চিপে ধরে রেখেছে, আমি আত্মহত্যা করব, নিজের জীবন আর রাখবো না। ইউসুফ তুমি যদি রাজি না হয়, এত টাকা দিয়ে ঘর তৈরি করলাম, মাঠের মধ্যে ঘর তৈরি করলাম, এমন মিস্ত্রি দেয়, এত টাকা খরচ করে ঘরের মধ্যে চিল্লে চেঁচে বললে কেউ দেখতে হবে না, জানতে পারবে না, কোনো আওয়াজ বাইরে যাবে না। আর এত টাকা ঘর করে, এত সুন্দর করে, এত মেহনত করে, এত পরিশ্রম করে পৃথিবীর কেউ দেখতে পাই না। নির্জন নিরাবিলিতে থেকে যদি আমার সঙ্গে তুমি আজকে বুড়াই কাজ না করো, আমার সাথে খারাপ কাজ না করো, তাহলে তো আমি আর জীবনে তোমাকে পাবো না, মৌকা মিলবে না, মৌকা পাবো না। ই বলছে আমার জীবন রাখবো না, আমি জীবন দিয়ে দিব। কত মেয়ে ছেলে দেখেন গাছে ফাঁসি টেঙে মরেছে যদি বিয়ে না দেয়, যাকে ভালোবাসছে, কেউ বিষও খেয়ে নিছে, খেয়ে নিয়েছে ভাই, ওর সাথে বিয়ে না দিস আমি জীবন রাখবো না। কতকে গাছে ঝুলিয়েছে, ফেসবুকে দেখবেন ছেলে আর মেয়ে দুজনে লটকা ফাঁসিতে লটকিয়ে, কত গালা দেখবেন ফেসবুকে দেখছেন যে লটকা মরে গেছে, ওই বিয়ে দেবেন ওর বাপ মারাজি নাই, তখন দুজনে মরে, চল গাছে লটকা মরে যাবো, মরে গেছে। তো ই বলছে আর জীবন রাখবো না, গলা টিপে ধরেছে। ইউসুফ বলছে যদি জুলেখা গলা টিপে মরে যায়, আত্মহত্যা করে, আমি ফেসে যাব, লোক বলবে ইউসুফ গলা টিপে মেরেছে, আমি ফেসে যাব। তো ইউসুফ তখন বলছে জুলেখা তুমি চিন্তা করো না, তুমি নিজের আত্মহত্যা করিও না, আত্মহত্যা মহাপাপ, তুমি তোমার জীবন দিও না। জুলেখার খেয়াল যে ইউসুফ রাজি হয়ে গেছে। চোরের মন পুলিশ, পুলিশ ওর খেল যখন গলা টিপতে চেয়েছি তখন ময়া দেখে মনে হয় রাজি হয়ে গেছে। ই চট করে করেছে কি, জুলেখা আর কোনো দিকে মানে আর কোনো ধ্যান নাই, চট করে আর পায়জামার আঁটের গিরা খুলতে শুরু করে দেয়। পায়জামার গিরা যখন খুলতে লেগেছে রে ভাই, গিরা খুলতে পারে না, নবীর গিরা কি আর খুলতে পারে? আল্লাহ নবীদেরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, যদি কোনো নবী রাসূল কোনো লোককে যদি একটা তামাচা মেরে দেয়, লাঠির বাড়ি মেরে দেয়, তারওয়ালের বাড়ি মেরে দেয়, কোন রডের বাড়ি মেরে দেয়, যদি একটা তামাচা মারে, যতই জোরে লাগুক লোকটা মরে যাবে, বাঁচবে না, যতই জোরে মারুক। মানে আল্লাহ ওকে একটা মুজিজা দিয়েছিলেন, বুঝতে পারছেন তো? নবীদেরকে মুজিজা আল্লাহ পাক দান করেছিলেন। তো ওর গিরে কি আর খুলতে পারে? জুলেখা দাঁত ভিড়ে দেয়, দাঁত দিয়ে খুলছে করে, কিড়মিড় করে দাঁত দিয়ে খুলছে, খুলতে পারে না। ইউসুফ তখন কইছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আর বাঁচবো না আল্লাহ, মানে ইয়ার ঝামেলা থেকে, ফাসাদ থেকে আর বাঁচার উপায় নাই। যখন গিরা খুলতে লেগেছে, আর বাঁচবো না আল্লাহ, তুমি বাঁচার পথ তৈরি করে দাও। আল্লাহকে স্মরণ করেছে। দেখেন আল্লাহকে স্মরণ করলে ভাই আল্লাহ আপনাকে স্মরণ করবে, বুঝতে পারছেন? ফাজ করুনি আজ করকম, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, আল্লাহ তোমাকে বাঁচাবে, তোমার হেফাজত আল্লাহ করবে। এইবার তখন যখন আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তুমি আমাকে কোনো বুদ্ধি দাও, কোনো বাঁচাও, এই চট করে একটা আয়াত দেখতে পাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান সাবিলা। যেমন আয়াতটা দেখেছে ইউসুফ আলাইহিস সালাম, আয়াতটা দেখে বলছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে নোংরা কাজ হলো জিনা। আর তুমি একটা নবী হয় এখন
পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আছো, তুমি পালাও। এবার করেছে কি, ইউসুফ মেরে দিলে দৌড়, একেবারে গেটের দিকে মুখ করে ছিটছিড়ে টাপ মেরে দিলে। ইউসুফ দৌড়িয়া চলে যায়, আর গেট ফাড়াফাড় খুলে যায়। 6টা গেট ফাড়াফাড় খুলে গেল। ইউসুফ টাপিয়া চলে যায়, দৌড়িয়া চলে যায়। ইউসুফ দৌড়িয়া চলে যায়, আর জুলেখা উলগ্ন হয়ে একবার পাগলিনীর মতন হয়ে দৌড়িয়া ইউসুফের পাছে পাছে দৌড়াইতে শুরু করেছে। আর দৌড়িয়া যায়, মানে 6 নম্বর গেটটা আর খুলে না। 6 নম্বর গেটটা খুলে না। ই হুড়কা হড়মড় করে খুলতে জুলেখা পাছা দিক থেকে দৌড়িয়ে যায়, আর ইউসুফের পাঞ্জাবির মধ্যে কলারে হাত ভরে দিয়েছে। রাগের সাথে দিয়েছে ঝিঁটাও এরাটাই না। আর যেমন টেনেছে রে ভাই, চুলটি উল্টে যায় আগা মনে, চুলি মনে হয় চোখ মুখ ঢেকে কিচনির মতন, ঝাংড়ি মাংড়ি চুল সব খুলে রেখেছিল, একেবারে কিচনির মতন হয়ে গেছে। আর ইউসুফ যেমন গেট খুলে দিয়েছে, আর ওর পাছা দিকের পাঞ্জাবিকে ছেড়ে 14 নম্বর গোডাউন বানিয়ে দিয়েছে। যেমন গেটটা খুলে দেওয়া, দেখছে জুলেখার স্বামী আজিজ মিশর গেটে দাঁড়িয়ে আছে। ইউসুফ দেখেছ, জুলেখা দেখছে ওর বাপরে হার স্বামী, ও ইয়ে আছে ঈদকে ইউসুফ আজিজ মিশর বলছে তোমরা এরকম করছো। আর দেখছে জুলেখা উলঙ্গ, ইউসুফ এরকম করছে। ওই যে দৌড়াদৌড়ি করেছে, টাপাটাপি করেছে, দুজনে হিপে গেছে। তো দুজনে তো আজিজ মিশর বলছে কি হয়েছে, কেন এরকম করছো তোমরা, কি হয়েছে? জুলেখা তখন চট করে একটা বুদ্ধি বাহির করছে। কি বুদ্ধি বাহির করছে? মেয়ে ছেলের তো জানেন 36 কল্লা, ওর উপস্থিত বুদ্ধি খুবই জানেন। মেয়ে ছেলে হলো 36 কল্লা, ওরা উপস্থিত বুদ্ধি খুব রাখে। ওরা যদি ইচ্ছা করে তো বেটা ছেলেকে সেকেন্ডে কিনবে আর সেকেন্ডে বিক্রি করবে না? কি জি ভাই, করতে পারবে কিনা? কথা কন, হ্যাঁ ও করেন, পারবে কিনা? বাংলাদেশের মতন জোরে কইবেন ঠিক, ওরা জোর করে কইতে হবে যে পারবে, জোর করে কইবেন, তাহলে তো ভালো লাগবে যে আপনারা মন দিয়ে আওয়াজ শুনছেন। আর যদি চালাচালি না করেন, কেলার গাছের মতন থাকেন, আমি ভাববো যারা আওয়াজ শুনে মজা পাই না, নাকি? আওয়াজ শুনে ভালো লাগছে না, লাগে না? কি জি ভাই, ভালো লাগছে না, লাগে না? জি, যাকে ভালো না লাগবে বাড়ি চলে যান। এবার কি করেছে দেখেন, যে মেয়ে লোক হলো 36 কল্লা, ওর কল্লা খুব তগড়া কল্লা। কিরকম ওরা লোককে বোকা বানাতে জানেন? একটা লোক করেছে কি, ওর স্ত্রী ওই একটা ফকিরিয়া বলছে যে বুড়া বাবা, আমার মানে 3 দিন থেকে খাইনি, তো 2টা খাইতে দিবে, 2টা ভাত পাওয়া যাবে, 2টা খাইতে দিবে। বললে চলো, লোকটা কিন্তু একটু দিলদার লোক, ওই গ্রামের মোড়ল, খুবই দিলদার লোক, দয়াবান লোক। বললে চলো খবর দিব, চলো। বাড়ি লেগেছে, আর স্ত্রী জাল ঠেলছে, মশলা মারছে, আর ভাত আঘাতে ফুটছে। তো কইলে যে তুমি বারান্দাতে চৌকিতে বসো, আর ভাত হয়েছে, তখন তুমি 2টা ভাত খেয়ে তখন যাবে। আর ওর পুরুষটা, মোড়লটা কইছে, গ্রামের মোড়লটা একটু খুব কাজে ব্যস্ত আছে, এবার কোনে চলে আলো, বলছে ভাই তুমি বসো, আর ভাত হবে তখন তুমি খেয়ে যাবে, তুমি এটা বসো লোক করে। ই তখন বসলো, ই মশলা মারছে, আর কইছে ই মুখ পোড়াকে দেখতে আমার ইচ্ছা করে না। ই গায়েব হয় যে কখন গায়েব হবে যে আমি শান্তি পাবো, ই গায়েব হয় যে কখন দুনিয়া থেকে যাবে যে আমি শান্তি পাবো। আর মুখ পোড়াকে দেখবে ইচ্ছা করে না, হুলমানকে আমার দেখবে ইচ্ছা করে না। তো ফকিরটা কইছে কাকে রে বাবা, আমাকে কইছো নাকি? কইছেন না, তোমাকে কেন কব, হার মুখ পোড়া হুলমানকে কইছি। তোমার মুখ পোড়া হুলমান ফের কেটা? কইছে হার মিনসাটা। তোর মিনসা কেটা? কইছে হার স্বামী। কইছে তোমার স্বামী? কইছে হ্যাঁ। কেনে? কইছে খুবই খারাপ জি। কইছে কেনে জি? কইছে আমাকে ইশারা দেওয়া আছে, কইছে সূরজমুখী মরিচ 1 পাটা বাঁটবি, যে কোনো ফকির মিসকিন আসবে ওকে লিয়ে এসে জুত করে বারান্দাতে ওস্ত্রাতে চকিতে বসতে দিবে, আর সূরজমুখী মরিচ 1 পাটা কইবে যে তুমি বাঁটো হেন্ডা করে। আর বাঁটার পরে তখন কি করবে জানো? এই খোরাতে করে বাটিটাতে করে 1 বাটি নিয়ে যাবে, ওকে ভাত তো খেতে দিবে না, ওর তহমন চেড়া পাছা দিকে থকথকে করে মশলা খানিকে লাগিয়ে দিবে। কইছে ঠিক রে বাবা? কইছে হ্যাঁ। আর কইছে কি করবো রে বাবা? কইছে তাহলে তুমি পালাও না তো তোমাকে ওরকম করে মশলা মাটাই পারে, দেখো কত ঝাল মরিচ আমি মেটে দিয়েছি, দেখছো লাগাবে। তনি কইছে তাহলে তুমি পালাও। কইছে ঠিক আছে বাবা, কাঁটার মনে পালাচ্ছে, তাহলে কাঁটার মনে উড়ে যাও। তো আমি কহবো না, তুমি মনে পালাও। ই তখন পালাইতে লেগেছে। তো কইছে ফকির বাবা শুনো আর একটা কথা, তোমাকে যখন ডাকবে, তোমাকে খোরা দেখে বা ডাকবে, ফকির বাবা শুনো শুনো, আর খোরা 1 হাতে নিয়ে একবার ডাকবে শুনো, তো তুমি যদি চলে এসো তো এই মোটা নোড়া দেখছো, এত বড় নোড়া, মশলা খানিকে হুঁড়িয়ে ভিতরে ভরে দেবে তোমার। খুঁজো গা হাগা মরে গেল, উড়ে গে ফকির। পেটে নাই দানা, দৌড়াইতে পারে না, তাও ল্যাটর পেটে মেরেছে দৌড়, জানে তোকে উড়ে দিচ্ছে একবারে, কানটার মনে পালিয়ে চলে যাচ্ছে।
পালিয়ে চলে যাচ্ছে। এবার তখন করেছি লোকটা কোন দিক থেকে চলে এসছে মোড়ল, এসে তখন জিজ্ঞাসা করছে, হারে ফকিরটা কই? বুঝছে তুমি মানুষ হতে পারলে না জি, কখন যে তুমি মানুষ হইবে, তুমি মানুষ হতে পারলে না? বুঝছে কেনে? যাকে তাকে বাড়তে চলে আসবে, যাকে তাকে এসে ঘরে বসতে দিবে, বাড়তে বসতে দেবে, বারান্দায় বসতে দিবে, আর মানুষজন চিনবে না, তুমি যাকে তাকে চলে আসবে। বুঝছি কেনে রে, তো কিছু কয়েছে নাকি রে? কইছে না কিছু কহেনি, তো কত খারাপ ফকির। আমার মা আমাকে বাটিটা কিনে দিয়েছে, কাঁসার বাটি, বড় বাটি, যে মশলা টসলা বাটবি। তো কত ফকিরের বাচ্চা ফকির, ও বাটিটা হার কাছে চাইছে। বাটিটা যখন দিনি তখন রাগ করে খাইবে না, কান্টার মনে চলে গেল। কইছে পাগলি নাকি তুই রে, বাটিটা দিয়ে দিতি? তোর মা তোকে 1 কিলো ওজনের কাঁসার বাটি কিনে দিয়েছে, তোকে আমি 1.5 কিলো ওজনের কিনে দিতাম, তো তুই দিলি না কেন? ফকিরে দান করে দিক না, কিবা দিক দে। কইছে নিয়ে যাও তাহলে। ই তখন বাটিটা হাতে করে গেছে, ওই ফকির বাবা শুনো, তোর স্ত্রী কয়ে দিয়েছে বাটি হাতে করে তোমাকে ডাকবে, যদি ঘুরে এসে তো মশলা উড়িয়ে ভরে দেবে। কি কইছো আমাকে? কথা তো ঠিকই, আরও উড়ে গেছে। ও পরে তো উঠে নাই, এমন জোর দৌড়াইছে, উড়ে গেছে। তো ফকির উড়ে গেল। দেখলেন, মেয়ে ছেলে হলে 36 কল্লা, বুঝতে পারলেন? এরা লোককে বোকা বানাইতে খুব পারবে। চাইলে মেয়ে লোকের পাল্লাতে পড়িয়েন না ভাই, বেশি ফোন করাকরি করিয়েন না। আর ফোনে যোগাযোগ করেন, আপনার গলার ফাঁস হয়ে যাবে। আপনাকে কোন দিন যে ফাঁসিয়ে দেবে, আপনি মরবেন ফাঁস লেগে, বুঝতে পারলেন? কোনো আলগা বেটি ছেলের সাথে কথা বলবেন না, করবেন না। এবার ভাই আমার শর্ট করে জুলেখা উপস্থিত বুদ্ধি বের করে বল যাচ্ছি, ছি ছি স্বামী গো, এ ছেলেটাকে দেখছেন, ইউসুফকে দেখছেন স্বামী গো, ছেলেটা মকাল ফলের মতো, ওপরে খালি ডগমগ করছে, ওপরে ডগমগ করছে, কত সুন্দর, কিন্তু ওর ভিতরে মহাকালের ফল ভরা আছে। ছেলেটা কত বাজে ছেলে স্বামী গো, দেখেন আমার অবস্থাটা কি করেছে স্বামী, আমার ওপরে বলৎকার করেছে, আমার অবস্থাটা দেখেন আমাকে কি করেছে, উলঙ্গ করে ইউসুফের ওপরে তহমত লাগিয়ে দিল। এবার ইউসুফকে ফাঁসিয়ে দিচ্ছে। জুলেখা বললে দেখেন আমার অবস্থা কি করেছে। এবার আজিজ মিসর তাও বিশ্বাস যায় না যে ইউসুফ ছেলেটা এরকম নয়, এরকম কোনোদিন হতেও পারে না। এইবার স্ত্রীর কথা বিশ্বাসও করতে হচ্ছে, তার মানে যে উলঙ্গ হয়ে আছে, ঘরের মধ্যে কোনো লোকজন ছিল না। আজিজ মিসর তখন বলছে, ইউসুফ কি ব্যাপার ইউসুফ? জুলেখা কি বলছে, কথাটা কত দূর কি? ই বলল, দেখেন যে আমাকে কিন্তু ও ফুসলাচ্ছিল, আমি কি তার সাথে বুড়া কাজ করিনি, কিন্তু জুলেখায় আমাকে ফুসলাচ্ছিল। এবার জুলেখা যখন বলল, দেখে স্বামী গো আমার অবস্থাটা কি করা যায়, আজিজ মিসর বলল, তোমাকে একটা প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে যে জুলেখা তোমার ওপর অন্যায় করেছে না তুমি ওর ওপর অন্যায় করেছ। ইউসুফ সাক্ষী কোথায় পাবে? কোথায় সাক্ষী পাবে যে ওখানে সাক্ষী প্রমাণ দিবে? এইবার আজিজ মিসর বলল, কি আল্লাহ ইউসুফ তোমাকে একটা সাক্ষী দিতে হবে। ইউসুফ বলল, আপনার ভাতিজা দোলনাতে আছে, ঝুল্লুতে আছে, 2 মাসের বাচ্চা কেউ বলেছে, 3 মাসের বাচ্চা কেউ বলেছে, 6 মাসের বাচ্চা। ওই 2 মাসের বাচ্চাটাকে দোলনা থেকে তুলে এনে জিজ্ঞাসা করেন, আমার সাক্ষী আমার গাওয়া বাচ্চাটাই দিয়ে দিবে। বললে ঠিক আছে, বাচ্চাটাকে দোলনা। আজিজ মিসর বলল, ইউসুফ এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করে নে, আমি ভেবেছিলাম যে জুলেখার এটা ছলো না, কিন্তু ইউসুফ তুমি সত্যিকারের বুড়াই কাজ তুমি করেছ, অন্যায় তুমি করেছ। না হলে তুমি একটা 2 মাসের দুধের বাচ্চা, কোলের বাচ্চা, ছোট কচি বাচ্চাকে আর কথা বলতে পারে নাকি? তুমি জান বাঁচার জন্য কলবল করে বাচ্চার নাম দিছ, তুমি এই বুড়াই কাজ করেছ। ইউসুফ বলছে, যারে নিয়ে আসেন না জি, আমি সত্য না জুলেখা সত্য, বাচ্চাটাই বলে দেবে, নিয়ে আসেন। বাচ্চাটাকে আনা হলো, বাচ্চাকে ঝুল্লু থেকে উঠিয়ে দোলনা থেকে উঠিয়ে এনে জিজ্ঞাসা করলো, বাবা বললো জুলেখা সত্যবাদী না ইউসুফ সত্যবাদী, তুমি বলে দাও। দুধের বাচ্চা একবার ইউসুফের দিকে তাকালো, একবার জুলেখার দিকে তাকালো। জুলেখার দিকে দেখে তখন বলল, বাচ্চাটা আগা দিকে ছিঁড়া হলে ইউসুফ দোষী, আর পাছা দিক ছিঁড়ে হলে জুলেখা দোষী।
আগা দিক ছিঁড়া হইলে ইউসুফের দোষ, আর পাছা দিক ছিঁড়া হইলে জুলেখার দোষ। তার মানে যদি আগা দিক ছিঁড়া থাকে, ইউসুফ জোরপূর্বক মানে তার উপরে অন্যায় করছিল, বলৎকার করছিল, জোর বিজোর করছিল, আর জুলেখা বাঁচার জন্য ছাটকে ফেলে দিয়েছে নাকি, তাহলে আগা দিক ছিঁড়া হবে। আর যদি পাছা দিক ছিঁড়া হয় তো ইউসুফ পালা ছিল, জুলেখা ইউসুফকে ধরার লেগে পাছা থেকে ধরে টেনে ছিঁড়ে দেখা গেল, তো ইউসুফের দোষ, বুঝতে পারলেন? তো এবার আগা দিক তো ভালো আছে ইউসুফের, এবার কোচকে ঘুরো। যখন ইউসুফ ঘুরেছে তো দেখছে বাপরে, আর পাছা দিকের পাঞ্জাবিকে ছিঁড়া आधखानी पीठे लटके दे, कहने मर्द का कभी दर्द नहीं होता है, मर्द साटर छल्ली उड़िए दे, सबको मेरा मेरा चाबुक दे दे, तो और पाछा दिखे छिड़ा गुदड़ी को दे देखछे तो ইউসুফ বলছে, ইউসুফ বলছে, আরে চা চলে এসে নাকি সাংঘাতিক ব্যাপার।